নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় পৌর কাউন্সিলর সহ গ্রেপ্তার ৩, অধ্যক্ষের সহযোগী পৌর কাউন্সিলর মকসুদ, জাবেদ ও নুরুদ্দিন। খালেদা জিয়ার প্যারোল নিয়ে দ্বিধা দ্বন্দ্বে বিএনপি, প্রতিহিংসার রাজনীতির কারণে মিলছে না মুক্তি, অভিযোগ নেতাদের। হজ যাত্রীদের সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না বললেন ধর্মমন্ত্রী। সময় বাঁচাতে শাহজালালে সম্পন্ন হবে সব প্রক্রিয়া। এবং বৈশাখ উপলক্ষে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের, চড়া গরু ও খাসির মাংস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। বিস্তারিত সংবাদ। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় পৌর কাউন্সিলর সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। এরা হলেন মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম, তার সহযোগী জাবেদ হোসেন এবং নুরুদ্দিন। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন নুরুদ্দিন। পিবিআই জানায়, সকাল 11টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকার সিড স্টোর এলাকা থেকে নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ঢাকা থেকে মকসুদুল আলম এবং চট্টগ্রাম থেকে জাবেদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই হেফাজতে রয়েছেন। রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে নেওয়া হতে পারে। গত 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে ওই ছাত্রীর গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামে 8 বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। গেল রাতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাক প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে মেহেদী তার নিজের বাড়িতে নিয়ে একটি ঘরে নির্যাতন করে। পরে মেয়েকে মেহেদীর বাড়িতে থেকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন তার মা। প্রতিবন্ধী মেয়েটির বাবা থানায় এসে অভিযোগ করলে পুলিশ মেহেদীকে আটক করে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। একটি প্রতিবন্ধী শিশু মেয়ে ধর্ষিত হয়। ধর্ষক তার প্রতিবেশী। আমরা ধর্ষককে হাতে নাতে আটক করেছি এবং ধর্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। অন্য প্রসঙ্গ, খালেদা জিয়ার প্যারোল নিয়ে দ্বিধা বিভক্ত বিএনপি। দলের একটি অংশ তার প্যারোল চাইলেও অন্যটি চাইছে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে। সরকারের অনড় অবস্থানের কারণে আন্দোলন ছাড়া শিগগিরই খালেদার মুক্তির সম্ভাবনা দেখছেন না হাফিজউদ্দিন আহমেদ। যদিও গয়েশ্বরচন্দ্র রায় মনে করেন, মুক্তি পাওয়া যে কোনো মানুষের অধিকার। প্রতিহিংসার রাজনীতির কারণে খালেদা জিয়ার মুক্তি মিলছে না বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রিবলের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতির এক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে 1 বছরেরও বেশি সময় ধরে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ হয়ে 3য় দফায় চিকিৎসাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কারাগারে তার ব্যবহারের সকল জিনিসপত্র স্থানান্তর করা হয়েছে হাসপাতালে। এ অবস্থায় প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন এমন গুঞ্জন এখন সর্বত্র। তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছে এটি নয়। কিন্তু বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলেই কিন্তু সেটি বিবেচনার সুযোগ আছে। তার আগে তো তাকে এইভাবে মুক্তি দেওয়ার কোনো কারণও নেই, কোনো প্রয়োজনও নাই। বিএনপির 6 এমপির শপথ গ্রহণের শর্তে খালেদা জিয়ার মুক্তি কিংবা প্যারোলের খবর রাজনৈতিক অঙ্গনে সরগরম বেশ কিছুদিন ধরে। দলের প্রধানকে সুস্থ করতে যে কোনো উপায়ে খালেদা জিয়ার মুক্তি চান বিএনপির মুখপাত্র। যে কোনো মূল্যেই দেশ ও নেত্রীকে মুক্ত করতে হবে। প্যারোলে মুক্তির বিষয়ে প্রকাশ্য বিরোধিতা করলেও এই সিদ্ধান্ত খালেদা জিয়ার উপরে ছেড়ে দিতে চান তারা। বেগম খালেদা জিয়ার মুক্তি প্যারোলে তো হওয়ার প্রয়োজন নাই। অ্যাটলিস্ট তার মুক্তি তো জামিনেই হইতে পারে। আমরা নিঃশর্ত মুক্তি চাচ্ছি, কিন্তু আমি ধরে নিলাম যে মামলার দণ্ডাদেশগুলি কার্যকর রেখেও জামিন পাওয়ার অধিকার বা জামিন পাওয়ার কনভেনশন অনেক দৃষ্টান্ত আছে। তারপরে চিকিৎসার ব্যাপারে প্রত্যেকটা নাগরিকই তো চিকিৎসা পাওয়ার সুযোগ আছে, অধিকারও আছে। প্যারোলে মুক্তির ব্যাপারে এই সিদ্ধান্তটি আমাদের চেয়ারপারসন বেগম জিয়া নিজেই নেবেন
তার সুস্থতাই আমাদের কাছে টপ প্রায়োরিটি। তো আমি আশা করি এই ব্যাপারে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়ার জামিন হওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। এটার বিপক্ষে কিন্তু আমি না। একটা মানুষের চিকিৎসা তার বাঁচার জন্য যা করণীয় তারা করছে, তো এই বিষয়টা উদাহরণস্বরূপ একজনের জন্য সীমাবদ্ধ থাকবে কেন? এটা সকলের জন্য তো উন্মুক্ত থাকা প্রয়োজন আছে। সরকারি ব্যয়ভারের সীমাবদ্ধতা থাকলে সেখানে যার চিকিৎসা হবে তাকে সেইটা ব্যয়ভারটা বহন করতে হবে। সেগুলোও কিন্তু আমরা সরকারকে অবগত করছি, এই ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। বর্তমান সরকার যেভাবে প্রতিহিংসা চরিতার্থ করছে তার শিগগির মুক্তির কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সুতরাং একমাত্র রাজপথে তীব্র গণ আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা সম্ভব। যে কোনো উপায়ে মুক্তি নিয়ে খালেদা জিয়া লন্ডন অথবা সৌদি আরবে চিকিৎসার জন্য যেতে প্রস্তুত এমন গুঞ্জন যেমন শোনা যাচ্ছে, তেমনি খালেদা জিয়ার সঙ্গে কারাগারে থাকা গৃহপরিচারিকা ফাতেমার পাসপোর্ট করার গুঞ্জন ছড়িয়েছে গণমাধ্যমে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। শুধু মুখে না বলে খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মীদের রাজপথে জোরালো আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, মুখে নয় কাজে দেখাতে পারলেই পতন হবে সরকারের, মুক্তি পাবে খালেদা জিয়া। খালেদা জিয়ার কিছু হলে নেতাদের কোনো মূল্যায়ন থাকবে না বলেও মনে করেন তিনি। সাম্প্রতিককালে বিএনপির অনুষ্ঠানে কর্মী উপস্থিতি কম থাকায় ভর্ৎসনাও করেন নজরুল ইসলাম খান। কর্মীরা মাঠে নামলে সিনিয়র নেতারা নেতৃত্ব নেবেন বলেও জানান দলটির এই নেতা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে কোনো আন্দোলন করতে আমাদের আগ্রহ আছে। মুখের কথা এবং আচরণ আমরা যখন একরকম করতে পারবো, পরিবর্তন তখনই আসবে। আজকে 72 বছর বয়সে আমাকেই সেই কাজ করতে বলেন না? আপনাদের কোনো দায়িত্ব আছে? আপনাদের সাথে না, আপনাদের সামনেই থাকবো, কিন্তু চলেন একসাথে নামি আমরা। দেশনেত্রীকে মুক্ত করতে হবে, তিনি দারুণভাবে অসুস্থ। ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বেলা 12টায় শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি পরিদর্শক বইয়ে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন। এর আগেই সাভার স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন লোটে শেরিং। 4 দিনের সরকারি সফরে সকাল 8:20 ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। রয়্যাল ভুটান এয়ারলাইন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অব অনার। দুপুরে বাড়িধারায় ভুটান দূতাবাস যাবেন তিনি। বিকেলে সবুজবাগে বুদ্ধিস্ট মনাস্টারি কমপ্লেক্স যাবেন। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় তার FBCCI এর নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। কাল সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। বাংলাদেশ সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী। সময় বাঁচাতে হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে। এ বিষয়ে সৌদি আরব ও বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শুক্রবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। এই কার্যক্রমের অংশ হিসেবে হজযাত্রীদের ইমিগ্রেশন সফল করতে দেশের 8টি বিভাগীয় শহরে ডিসি কার্যালয়ে হজযাত্রীদের 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। হজযাত্রীদের সব কার্যক্রম নির্বিঘ্নে করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। ইমিগ্রেশন কাজ হতো, সেই কাজটি ওই এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। এক্সক্লুসিভ জোনের সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর ফলে বাংলাদেশের হজযাত্রীদের জেদ্দার বিমানবন্দরে 6-7 ঘন্টা অপেক্ষা করার বিড়ম্বনা লাঘব হবে।
বেঙ্গল গ্রুপের সুদক্ষ ব্যবস্থাপনা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সুপরিকল্পনায় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শরীয়তপুরের পদ্মা নদীর ডানটির রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতিতেই খুশি পদ্মাপাড়ের মানুষ। শরীয়তপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। গত বছর পদ্মার তীব্র ভাঙনে শরীয়তপুরের নড়িয়ার মুলফতগঞ্জ ও সুরেশ্বর থেকে 2 কিলোমিটার উত্তরে পদ্মার মাঝ নদীতে পড়েছে বিশাল চর। ভাঙন এলাকায় পূর্ব পশ্চিমের নদীর প্রবাহ এখন উত্তর দক্ষিণে প্রবাহিত হওয়ায় বদলে গেছে নদীর গতিপথ। ফলে এবারও তীব্র স্রোত মুলফতগঞ্জ ও সুরেশ্বর ঘেঁষে বইতে পারে। বিষয়টি মাথায় রেখেই দ্রুত গতিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। 8.9 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজের এরই মধ্যে প্রায় 4 কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের 28 লক্ষ জিও ব্যাগ ডাম্পিং করার কথা ছিল, আমরা ইতিমধ্যে 15.5 লাখের কাছাকাছি জিও ব্যাগ ডাম্পিং করেছি। ড্রেজিং এর প্রকল্পের যে কাজ, ড্রেজিং এর অলরেডি আমাদের 3টা ড্রেজার দিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি ব্লক তৈরির জন্য আমরা 2টি ব্লক সাইট অলরেডি রানিং রয়েছে। নদী ভাঙন থেকে নড়িয়াকে রক্ষার সর্বোচ্চ শক্তি নিয়োগের কথা বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। এটা বাংলাদেশের যে কোনো নদী ভাঙন কবলিত এলাকার সর্বোচ্চ পরিমাণ জিও ব্যাগ এখানে ডাম্পিং হচ্ছে। এটা এই সপ্তাহে আরও বেড়ে 30,000-এর উপরে চলে যাবে। সর্বোচ্চ শক্তি নিয়োগ করে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা আশা করি এবার নড়িয়ার মানুষ ইনশাল্লাহ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। স্থানীয়রা বলছেন ড্রেজিং এর কাজটা দ্রুত গতিতে করা হলে এই বছর নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে। দ্রুতভাবে যদি ড্রেজিংটা করা হয় তাহলে আমরা ভাঙার আশঙ্কা থেকে মুক্ত হব। আমাদের কাজের অগ্রগতি যদি আরো বাড়ে তাহলে আমরা এই বর্ষা মৌসুমে আমাদের এই বাড়ি ঘর যাই আছে আমরা এ নিয়ে আমরা এই জায়গায় বসবাস করে থাকতে পারবো। এইভাবে যদি কাজ চলে ইনশাল্লাহ আল্লাহর পাকের ইচ্ছায় আমরা অবশ্যই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আগের থেকে অনেক ভালো কাজ করতে আছে, ভবিষ্যৎ এই ধরনের কাজ যদি এভাবে দ্রুতভাবে করতে পারে তো ইনশাল্লাহ নদী ভাঙা থেকে আমরা রক্ষা পাবো। আসছে বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন রোধে সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। জিও ব্যাগ দিয়ে ডাম্পিং এর কাজ চলমান আছে এবং প্রতিদিন আমরা 25,000 থেকে 27,000 এই রেঞ্জে ডাম্পিং করতেছি। মাসুদ মুস্তাহিদ, RTV। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। দাম বেশির অভিযোগ থাকলেও ক্রেতার চাহিদা আর সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। উৎসবকে ঘিরে দাম বেড়েছে সব ধরনের সবজির। এছাড়া ফলের বাজারে সরবরাহ দাম রয়েছে স্বাভাবিক। বেশি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এআর বাদলের রিপোর্ট। রোববার পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। তাই অতিথি আপ্যায়ন আর ঘরে খাবারের রকম বাড়াতে সাপ্তাহিক বাজারে যোগ হয়েছে বাড়তি তালিকা। ইলিশ যেন সবার পাতে থাকা চাই। ক্রেতাদের অভিযোগ, বৈশাখের কারণে বেশি দামে ইলিশ বিক্রি করছেন বিক্রেতারা। বৈশাখে উপলক্ষে ওখান থেকে আগের দাম অনেক তফাৎ, 200, 300, 500 টাকা তফাৎ। এক পিস 1150 টাকা, আমার আইডিয়া 400 থেকে 450 টাকা হইতে পারে। অনেক বেশি ভাই, একদমে মাছ বিক্রি হয় না, কিছু বাড়ায় চাইতে দাম। সিজনের থেকে কেজিতে 100-200 টাকা বেশি, 200-300 টাকা বেশি। 1 কেজির উপরে এগুলো আমরা 2500-2400 টাকায় কেজি বেচতেছি। এদিকে 550 টাকা কেজিতে গরুর মাংস আর 800 টাকা কেজিতে খাসির মাংস বিক্রি হচ্ছে। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেশি, পয়লা বৈশাখের লইগা। গ্যাসের সপ্তাহে আছিল 520 আর এই সপ্তাহ হয়েছে 550। মুরগির বাজারও বেশ চড়া। গ্যাসের সপ্তাহে ব্রয়লার বেচছে 155 টাকা, এই সপ্তাহে বেচতেছে 160 টাকা। তো বৈশাখের উপলক্ষে মুরগির দামটা একটু বেশি। এদিকে ফলের বাজার স্বাভাবিক থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। একতলে বৈশাখ সামনে, আর তাছাড়া মনে হয় তো সিজন সবজি মনে হয় যার তুলনায় আছে, কিন্তু তার চেয়ে কাস্টমার বেশি। এই সপ্তাহে কিন্তু গত সপ্তাহ তুলনায় কেজি 20-25 টাকা বাড়ছে, সামনে সপ্তাহ কমতে পারে। দীর্ঘদিন সিটি কর্পোরেশনের দ্রব্যমূল্য তালিকা হালনাগাদ না করায় সাইনবোর্ডের সামনে বসেছে দোকান। বাজার মনিটরিং না থাকায় ইচ্ছে মতো দামে পণ্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ অনেক ক্রেতার। AR বাদল, RTV, ঢাকা।
এদিকে পহেলা বৈশাখকে বরণ করে নিতে চারুকলায় এখন উৎসবের আমেজ। চলছে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত প্রস্তুতি। শোভাযাত্রা বর্ণিল সুন্দর করতে দিনরাত পরিশ্রম করছেন চারুকলার শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। সার্বজনীন উৎসব আয়োজনের প্রায় 90% কাজ শেষ করেছে চারুকলার শিক্ষার্থীরা। অন্যদিকে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের শিল্পীরা। বর্ষবরণের অন্যতম ঐতিহ্য রমনার মূলে ছায়ানটের শিল্পীদের অনুষ্ঠানের এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। দেশ বিদেশে হত্যা, নির্যাতন, ধর্ষণ, জঙ্গিবাদকে দূরে ঠেলে মঙ্গল কামনায় গান কবিতায় সাজানো হচ্ছে এবারের পরিবেশনা। সামাজিক সকল অনাচারের বিরুদ্ধে মানুষের মনে শুভবোধ জাগ্রত হোক, এই আমাদের প্রতিপাদ্য। সেইভাবে গানগুলো সাজানো হয়েছে। সকালের সুরের কিছু গান থাকছে শুরুতে, তারপর হিংসা উন্মত্ত পৃথ্বী, চারিদিকে যে ধরনের নৃশংসতা, হত্যা, ধর্ষণ, খুন হয়ে চলেছে, যার বিরুদ্ধে আমাদের আসলে এখন দাঁড়াবার সময়। আমরা মুখোশে বেশ ভালো সাড়া পেয়েছি। গত পরশু এবং গতকালকে আমাদের বেশ ভালো বিক্রি হয়েছে। আমাদের সম্পূর্ণ কাজ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এবং আমাদের এই বর্ষবরণকে ঘিরে আমাদের বিশ্ববাসীর দরবারে আমরা আমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। কারণ যেহেতু এটা একটা আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে সম্পন্ন হয়েছে, তো আমরা বিশ্ববাসীর দরবারে দেখাবো যে আমাদের বাঙালিয়ানা, আমাদের ঐতিহ্য সব কিছু মিলিয়ে আমরা পরিশ্রম করছি এবং আমরা শেষ করে ফেলবো। পহেলা বৈশাখের অনুষ্ঠানে অব্যবস্থাপনা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট মাঠে থাকবে র্যাবের। এছাড়া অন্যান্য বারের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ র্যাবের প্রায় পুরো শক্তি নিয়োগ করা হবে পহেলা বৈশাখের নিরাপত্তায়। রমনা বটমূলে আয়োজিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। অন্যদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তায় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র্যাবের পক্ষ থেকেও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা বড় ভেন্যু যেগুলো, এগুলোতে আমাদের মোবাইল কোর্ট এর ব্যবস্থা রাখবো। যদি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে আমরা সেটি করব। আউটার পেরিমিটার পেট্রোল সবসময় থাকবে, এগুলো আমাদের ভেহিকেল পেট্রোল হিসেবে থাকবে। এছাড়াও আমাদের থাকবে মোটরসাইকেল পেট্রোল, ফুট পেট্রোল, অবজারভেশন পোস্ট, আমাদের সিসিটিভি মনিটরিং সিস্টেমের ভিতরে আমরা নিয়ে আসব বিশেষ যতগুলো আমাদের ভেন্যু আছে সবগুলোই। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বয়স ভিত্তিক ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছেন মেয়েরা। তাদের ধারাবাহিকতার স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুটবলকে সামনে নেওয়ার। যাদের হাত ধরে এমন সাফল্য তাদেরই একজন সানজিদা আক্তার। মমিন রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 7ম পর্বে থাকছে সানজিদার ফুটবলার হয়ে ওঠার গল্প। মানে খেলাটা শুরু হয়েছে তো তখন আমি ক্লাস 5-এ পড়ি, আর তখন থেকে আমার খেলা শুরু। তো আমি যখন প্রথম ফুটবল খেলতাম তখন আমার মা, আমার বড় 2 বোন না করতো যে মানে খেলার দরকার নাই। আমি যখনই মানে বিকেল টাইমে খেলাধুলা করে আসতাম স্কুল ছুটির পরে, তখনই আমার মেজো বোন মানে আগে থেকে আমার মানে মনে করাই দিত যে আমি প্র্যাকটিস করে বাসায় আসছি। তো আমি তাদের কথা না শুনে চুরি করে যায় পড়তে বসতাম হাত মুখ ধুয়ে। তো মানে বাবার কাছে যখন মানে বলছে এই বিষয়টা, তখন আমার বাবা বলছে যে তুমি যদি তোমার লেখাপড়া এসব ঠিক রেখে মানে প্র্যাকটিস করতে পারো, এটা চালাতে পারো, তাহলে সমস্যা নাই। ফুটবলে নিজের শুরুর কথা এভাবেই বলছিলেন সানজিদা আক্তার। মাঠের খেলায় মুগ্ধতা ছড়িয়ে ময়মনসিংহের কলসিন্দুরকে অন্যরকম পরিচিতি এনে দেওয়া কয়েকজন মেয়ের মধ্যে সানজিদা একজন। মাঝ মাঠের এই কুশলী খেলোয়াড়ের জন্ম 2001 সালের 20 মার্চ। বাবা লিয়াকত আলী ও মা জ্যোৎস্না খানমের 6 সন্তানের তৃতীয় সানজিদা। লিয়াকত আলী পেশায় কৃষক, চেয়েছিলেন পড়াশোনা করে মেয়ে বড় কিছু হবে, কিন্তু সানজিদা হলেন ফুটবলার। গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি, প্রতিনিধিত্ব করেছেন প্রতিটি বয়স ভিত্তিক দলের হয়ে। 2014 সালে হয়েছেন এশিয়ার সেরা 7ম নারী ফুটবলার। তাতেও যেন সাফল্যের তৃষ্ণা এতটুকুও কমেনি সানজিদার। অনেক দেশ আগে চিনতো না, এখন সবাই চিনে যে বাংলাদেশ বলে একটা ছোট্ট একটা দেশ আছে, ওইখানকার মেয়েরা খেলে, দিন দিন ডেভেলপ মানে করতেছে ফুটবলে, বিশ্বের দরবারে পরিচয় করতেছে। আমরা
সারা বাংলাদেশকে। মেয়েদের সাফল্যে মুগ্ধ পুরো দেশবাসী। তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে এই পর্যায়ে আসতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে সানজিদাকে। পাড়ি দিতে হয়েছে নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা। শুরুর দিনগুলোর কথা মনে হলে এখনো কষ্টে ভরে ওঠে মন। তাই নারীদের সম অধিকার আদায়ে দৃপ্ত আহ্বান সানজিদার কণ্ঠে। ছেলেরা যেরকম অধিকার বুক করে, সব দিকে সমান অধিকার, আমি আশা করি যেন মেয়েরাও যেন এরকমই হয়। যেমন আমার ফ্যামিলিতে কোনো আমার বড় ভাই নাই, এখন আমি খেলাধুলা করি বা সবাই আমাকে চিনে, তো হ্যাঁ আমাকে নিয়ে আমার বাবা মা অনেক গর্ববোধ করে। এবার ঘরের মাঠে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের আসর। 6 জাতির এই টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে চান নারী দলের মেসি খ্যাত সানজিদা। বঙ্গমাতা এর প্রথম আমাদেরকে দেওয়া শুরু হইতেছে, তো আমরা আশা করি টুর্নামেন্টটা অনেক বড় হবে। মমিন রোহন, RTV, ঢাকা। শেষ করছি দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় পৌর কাউন্সিলর সহ গ্রেপ্তার 3 অধ্যক্ষের সহযোগী পৌর কাউন্সিলর মকসুদ, জাবেদ ও নুরুদ্দিন। খালেদা জিয়ার প্রেরণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি, প্রতিহিংসার রাজনীতির কারণে মিলছে না মুক্তি অভিযোগ নেতাদের। হজ যাত্রীদের সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না বললেন ধর্মমন্ত্রী। সময় বাঁচাতে শাহজালালেই সম্পন্ন হবে সব প্রক্রিয়া। এবং বৈশাখ উপলক্ষে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। চড়া গরু ও খাসির মাংস। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।